হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আইরিন পারভিন রেসিপিতে সবাইকে স্বাগত। চলে এলাম আরও একটি রান্নার ভিডিও নিয়ে। আজকে করে দেখাবো ফুলকপির পাকোড়া। এখন শীতকাল, বাজারে প্রচুর ফুলকপি পাওয়া যাচ্ছে, আর এই ফুলকপি দিয়ে যদি আমরা বিকালের নাস্তা নতুন নতুন বানিয়ে ফেলি তাহলে পরিবারের সবাই খুব মজা করে খাবে এবং শীতের দিনের বিকেলটাও অনেক সুন্দর হয়ে যাবে। ফুলকপির পাকোড়া খেতে সবাই খুব পছন্দ করে। তাহলে চলুন কিভাবে বানাবো এই ফুলকপির পাকোড়া সেটা আপনাদের সাথে শেয়ার করি। এখানে আমি একটা ফুলকপির কলিগুলো আলাদা আলাদা করে কেটে নিয়েছি। এটার ডালগুলো লম্বা লম্বা করে রেখেছি। এটা 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর একটা প্যানে ফুলকপিগুলো দিয়ে দিলাম এবং এটাতে 1 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে চুলাটা অন করে দিব এবং এটা ভালোভাবে নেড়ে পানির সাথে মিশিয়ে দিব। চুলার হিট বাড়িয়ে দিয়ে এটা ভালো মতো বয়েল করে নিব। বেশি সিদ্ধ করব না, বেশি সিদ্ধ করলে আবার পাকোড়াগুলো ভাজতে গেলে খসে খসে চলে আসবে। তো মিডিয়াম একটু বয়েল করে নিয়ে এটা আমি ছাঁকনি দিয়ে তুলে ঢাকায় রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে নিয়ে বেটারে কোট করলে খুব ভালো মতো কোট হয়। তো এবার আমি একটা বেটার বানিয়ে নিব। আর বেটার বানানোর জন্য একটা বড় বাটিতে আমি এখানে 1 কাপ বেসন নিয়ে নিয়েছি। টেবিল চামচ দিয়ে 3 চামচ চাউলের গুঁড়ি নিয়ে নিলাম এবং এখানে আমি 2 চামচ আটা ব্যবহার করব। এখানে ময়দাও ব্যবহার করতে পারেন। তো 2 চামচ এখানে আটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর এটাতে আমি অ্যাড করব 1 চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার যে কোনো পিঠাকে ক্রিস্পি করে তুলে। 1/2 চামচ লবণ দিয়ে দিলাম, 1/2 চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম, 1/2 চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম এবং সামান্য একটু ভাজা জিরার গুঁড়া এখানে অ্যাড করে দিলাম, দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ ক্রাশ করা কালো গোলমরিচের গুঁড়া অ্যাড করে দিলাম। আর এখানে পানি দিব অল্প অল্প করে, দিয়ে ব্যাটারটা একটু মাখিয়ে নেব। আর পানিটা অল্প অল্প করে দিলে ব্যাটারটা পারফেক্ট হয়, পাতলা হওয়ার চান্স থাকে না। আর ব্যাটারটার ঘনত্ব হবে দেখুন এইরকম একটা ঘনত্ব হবে, যেটা চামচ দিয়ে নেড়ে ঢেলে দিলে চামচের গায়ে ভালো মতো ব্যাটারটা লেগে থাকবে। ব্যাটারটা ভালো মতো মাখানোর পর এটাতে আমি কিছু কুচি করা ধনেপাতা এটার সাথে অ্যাড করে দিব, দিয়ে ভালো করে আবার মাখিয়ে নেব। ব্যাটারের মধ্যে কুচি করা ধনেপাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, খেতে খুবই স্বাদ বেড়ে যায়। এবার এটা একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব কতক্ষণ পর ব্যাটারটা আবার একটু চামচ দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আর এদিকে প্যান আমি চুলায় বসিয়ে দিয়েছি। প্যানটায় তেল মোটামুটি গরম হয়ে গেছে, বেশি গরম করব না। সিদ্ধ করে রাখা ফুলকপিগুলো যে ঠান্ডা করে নিয়েছিলাম সেগুলো এই ব্যাটারের মধ্যে কোট করে নিব। আর ভালো করে ব্যাটারটা কোট করে নিয়ে আগের থেকে যে তেল বসিয়ে রেখেছিলাম গরম তেলে ফুলকপির পাকোড়াগুলো ছেড়ে দিব। আর এভাবেই আমি ব্যাটারে কোট করে করে সবগুলো ফুলকপির পাকোড়া তেলের মধ্যে দিয়ে দিব। যে কয়টা প্যানে পাকোড়া জায়গা হয় সে কয়টাই দিব, দিয়ে এক পিসটা ব্রাউন কালার করে ভেজে নেব। দেখুন এগুলো সুন্দর মতো এক পিসটা ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এবার আমি অপর পিসটা এগুলো উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে 2 পিসটা খুব সুন্দর কালার করে ভেজে নেব। এ সময় চুলার আঁচটা মিডিয়াম টু লো ফ্লেমে রাখবো, রেখে ভাজবো। তাহলে পারে ফুলকপি ভিতর থেকেও সিদ্ধ হয়ে যাবে এবং ওপরের লেয়ারটাও খুব ক্রিস্পি হবে, তাহলে খেতে খুবই সুস্বাদু হবে। অনেক সময় কি হয়, চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এই পাকোড়াগুলো ভাজি, তখন ভিতরে ফুলকপি কাঁচা থেকে দেয় এবং বাইরে যে বেসনের লেয়ারটা আছে সেটাও ক্রিস্পি হয় না, তো খেতে এতটা সুস্বাদু লাগে না। চুলার আঁচটা মিডিয়াম হিটে রেখেই ভাজতে হবে, তাহলে পাকোড়াগুলো খুব সুস্বাদু হবে, ক্রিস্পি হবে।
ফুলকপির পাকোড়াগুলো 2 পিসটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে। এগুলো আমি আস্তে আস্তে সবগুলো উঠিয়ে নিব। আরও কিছু ফুলকপির পাকোড়া আমি তেলে দিয়ে দিলাম, দিয়ে এগুলো 2 পিসটা উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর ব্রাউন কালার করে ভেজে নিব। দেখুন বন্ধুরা, এগুলোর মধ্যে কিছু কিছু মোটামুটি সুন্দর কালার চলে এসেছে। আর আস্তে আস্তে এগুলো আমি সব উঠিয়ে নিব, নিয়ে সার্ভিং প্লেটে সার্ভ করে দিব। শীতের দিনে ফুলকপির পাকোড়াগুলো আপনারা অবশ্যই বানাবেন এবং বিকালের নাস্তায় পরিবারের সবাই মিলে খেয়ে দেখুন। যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটিকে বেশি বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের লেখা কমেন্টসগুলো আমাকে অনেকটা অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। নতুন কোনো রেসিপিতে আপনাদের সাথে দেখা হবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ।